তুমি যখন তোমার সাকসেসের জন্য পরিশ্রম করো, তোমার গোল অ্যাচিভমেন্টের দিকে ফোকাস করো, তখন অনেক সময় তুমি ডিমোটিভেট হয়ে পড়ো এবং তখন ইউটিউবে অনেকের মতো তুমিও মোটিভেশন ভিডিও দেখো। কিন্তু 90% কেসে এই সমস্ত মোটিভেশন ভিডিও কোনো কাজেই আসে না। পৃথিবীর কোনো মোটিভেশনাল ভিডিও বা সফলতার টিপস তোমাকে সফলতা এনে দিতে পারে না, যদি তুমি বিশেষ করে এই ভুলগুলি করে থাকো, যেগুলি সম্পর্কে আমি এখন এই ভিডিওতে তোমাকে বলবো। এই জিনিসগুলি যা আমি নিজেই বুঝতে পারি যে আমি কি ভুল করছি এবং আজ আমি এই একই জিনিসগুলি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কারণ প্রায় সবাই এই একই ভুলগুলি করে থাকে। জীবনে জেতার জন্য অনেকেই নানান উপায় সম্বন্ধে বলেছে যে তুমি এই জিনিসটি করো তাহলে তুমি সাকসেস পেয়ে যাবে, তুমি জিতে যাবে। কিন্তু আজ আমি তোমাকে সেই পয়েন্টগুলি বলতে যাচ্ছি যার কারণে তুমি তোমার লাইফে বারবার হেরে যাচ্ছ। কারণ জিততে হলে তোমাকে জানতে হবে আমি কেন হারছি। নাম্বার 1, ইউ আর লুজিং বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি ফিক্সড টাইম টেবল। তুমি বিশ্বের সমস্ত বড় বড় বিজনেসম্যান, এন্টারপ্রেনিয়ার্স, স্পোর্টস পার্সন বা যে কোনো সফল ব্যক্তির সম্পর্কে ইন্টারনেটে গিয়ে বা যে কোনো বইই পড়ো না কেন, তুমি অবশ্যই তাদের সবার মধ্যে একটি কমন জিনিস দেখতে পাবে যে তারা ততক্ষণ পর্যন্ত সাকসেস হতে পারেনি যতক্ষণ পর্যন্ত তারা একটি রুটিন এবং একটি টাইম টেবিল ফলো করেনি। ইলন মাস্ক নিজের জন্য একটি ডেইলি রুটিন ফলো করেন। সপ্তাহে 100 থেকে 120 ঘন্টা কাজ করার পরেও তিনি তার পরিবারের জন্য সময় বের করেন। তিনি তার শরীরকে ফিট রাখতে সপ্তাহে 2 দিন এক্সারসাইজ করেন এবং নতুন জিনিস শিখতে প্রতি সপ্তাহে 5 ঘন্টা সময় বের করেন। এই সমস্ত কিছু কিভাবে সম্ভব হয়েছে? এগুলি সম্ভব হয়েছে কারণ তিনি নিজের জন্য একটি ফিক্সড টাইম টেবিল বানিয়েছেন। তুমিও যতক্ষণ নিজের জন্য টাইম টেবিল তৈরি না করবে ততক্ষণ লাইফ তোমাকে হারাতে থাকবে। নাম্বার 2, ইউ আর লুজিং বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি গোল। সোনু শর্মাকে তোমরা প্রায় সবাই চেনো। তিনি ভারতের একজন মহান মোটিভেশনাল স্পিকার। আমি লাইফে গোল সেটিং সম্পর্কে তার একটি ভিডিও দেখেছি। তিনি সেই ভিডিওতে বলেছেন যে নিউজিল্যান্ডে তার একটি ফ্যামিলি ফ্রেন্ড ছিল যে প্রোডাক্ট সেলিংয়ে খুব ভালো ছিল। সোনু শর্মা একবার সেই বন্ধুকে জিজ্ঞেস করে, আমি কঠোর পরিশ্রম করি কিন্তু জীবনে কিছুই করতে পারি না। আমিও হার্ডওয়ার্ক করি, পড়াশোনা করি, আমিও নিজের ওপর কাজ করছি, কিন্তু এখনও কিছু অর্জন করতে পারছি না। তখন তার বন্ধু তাকে বলে, আমাকে তোমার গোল লিস্ট বলো। সোনু শর্মা বলেন, আমার কোনো গোলের লিস্ট নেই, তবে আমি যদি গোল লিস্ট তৈরি করি তাহলে কি আমি আমার লাইফে সফল হতে পারবো? তখন তার বন্ধু বলেছিল, ইয়েস ফ্রেন্ড, এটি তোমার জীবনকে 100% পরিবর্তন করে দেবে। ইয়োর লাইফ ক্যান বি চেঞ্জ ইফ ইউ হ্যাভ লিস্ট অফ গোলস। তুমি যদি 100 গজের বাড়ি তৈরির কথা ভাবো তাহলে তোমাকে আগে সেই বাড়ির ডিজাইন তৈরি করতে হবে। বেডরুম কোথায় হবে, বাথরুম কোথায় হবে, ড্রয়িং রুম কোথায় হবে, অর্থাৎ ওই বাড়ির ভিত খোঁড়ার আগে 2 থেকে 3 মাস প্ল্যানিং করতে হবে যে কোথায় কি তৈরি করা হবে। তোমার লাইফের প্ল্যানিংয়ের কাছে বাড়ির ডিজাইনের প্ল্যানিং একটি ছোট জিনিস এবং লাইফের প্ল্যানিং ঘরের নকশার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। বাট ইউ ডোন্ট ওয়ার্ক এট অল। এই কারণেই 5% লোকের লাইফের বাড়ি আঁকাবাঁকা হয়ে থাকে এবং তুমিও যদি আগে থেকে ডিজাইন ঠিক না করো তাহলে তোমার লাইফের বাড়িও এরকম আঁকাবাঁকাই হবে। সো ফ্রেন্ড, তুমিও যদি তোমার জীবনকে একটি সঠিক স্ট্রাকচার দিতে চাও, এর ভিত্তিকে মজবুত ও নিখুঁত করতে চাও, তাহলে সবার আগে তোমার গোল সেট করো। তুমি কোথায় যেতে চাও, তুমি কি করতে চাও, যাতে তুমি কোথাও আটকে না যাও। নাম্বার 3, ইউ আর লুজিং বিকজ ইউ ডোন্ট নিড টু উইন। যখন সফলতার কথা আসে তখন তোমার মাথায় প্রথমে কি আসে? তুমি যখন জীবন জয় করতে চাও তখন কোন চিন্তা আসে যা তোমাকে ভাবতে বাধ্য করে, না আমি হারতে পারি না, আমাকে আমার নিজের জন্য এটা করতেই হবে, পৃথিবীর মানুষ যাই বলুক না কেন আমি আমার চাহিদা পূরণের জন্য হার্ডওয়ার্ক চালিয়ে যাব। এই যে প্রয়োজনগুলি যদি তোমার মধ্যে থাকে যে এটি আমাকে অর্জন করতেই হবে, আমাকে আমার জীবন জয় করতেই হবে, আমার এই সমস্ত ইচ্ছেগুলি পূরণ করতেই হবে, আমাকে আমার পরিবারকে সব কিছু দিতে হবে যা আমি তাদেরকে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি, তবেই তুমি জিততে পারবে। তাই সবার আগে তোমার সেই প্রয়োজনগুলি খুঁজে বের করো যেগুলি তোমার দায়িত্ব, এবং জীবনে যদি জিততে চাও তবে কেন জিততে চাও, কি সেই জিনিস যার জন্য তুমি এত পরিশ্রম করছো, এত সফল হওয়ার কি দরকার তোমার, কেন তুমি অর্থ উপার্জন করতে চাও। তোমার প্রয়োজনগুলি খোঁজো। তোমার প্রয়োজন যত বেশি হবে তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য তত বেশি পরিশ্রম করবে। এবং তুমি যদি তোমার এই প্রশ্নের উত্তরে কোনো বড় প্রয়োজন খুঁজে না পাও তবে ভুলে যাও যে তুমি তোমার লাইফে কখনো জয়ী হতে পারবে। কারণ যার সাকসেসের প্রয়োজন শুধু সেই তার জন্য কঠোর পরিশ্রম করে, এবং যার লাইফে সাকসেস এবং জয়ের কোনো প্রয়োজন নেই, তুমি যদি তার সামনে একটি সিঁড়ি দেখে বলো, ভাই এটি তোমার জয়ের সিঁড়ি, এতে উঠে যাও, তবুও সেই ব্যক্তি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না, কারণ তার সাকসেসের বা জয়ের প্রয়োজন নেই। তাই যতক্ষণ না তুমি তোমার জেতার প্রয়োজনকে বড় করবে ততক্ষণ তুমি হারতে থাকবে। নাম্বার 4, ইউ আর লুজিং বিকজ ইউ আর নট কনসিস্টেন্ট। আপনি হারছেন কারণ আপনি ধারাবাহিক নন। ল অফ কনসিস্টেন্সি এটা তোমাকে শেখায় যে কিভাবে কোনো কাজ হয়। তুমি কনসিস্টেন্সির সাথে কাজ করতে থাকলে তুমি একজন এক্সপার্ট হয়ে উঠতে থাকবে। জাদা মালাইফায়াং 30 বছর ধরে কঠোর পরিশ্রম করে তিনি গাছ লাগিয়েছিলেন এবং একটি অনুর্বর জমিকে ঘন জঙ্গলে রূপান্তরিত করেছিলেন। ইম্পর্টেন্ট জিনিসটি কি ছিল? কনসিস্টেন্সি। 20 বছর ধরে কঠোর পরিশ্রম করার পর দশরথ মাঝি 360 ফিট দীর্ঘ
দীর্ঘ, 25 ফিট গভীর এবং 30 ফিট চওড়া একটি পথ তৈরি করেন। এখানেও ইম্পর্টেন্ট বলে যা ছিল তা হলো কনসিস্টেন্সি। তুমিও তোমার লাইফে সাকসেস হতে পারো, জিততে পারো, ধনী হতে পারো, তুমিও যা চাও তা অর্জন করতে পারো, তবে এর জন্য তোমাকেও কনসিস্টেন্সি বজায় রেখে পরিশ্রম করতে হবে। এবং তুমি যদি এই কঠোর পরিশ্রম করতে প্রস্তুত না হও, কনসিস্টেন্ট হতে প্রস্তুত না হও, তবে তোমার জীবনে জয়ী হওয়া তোমার পক্ষে খুব কঠিন। নাম্বার 5, ইউ আর লুজিং বিকজ ইউর মাইন্ড ইজ নট ইন ইউর কন্ট্রোল। তুমি জীবনে হেরে যাচ্ছ, এর একটি কারণ হলো তোমার মন তোমার কন্ট্রোলে নেই। প্রথমে তোমার মনকে তোমার কন্ট্রোলে নিয়ে এসো। যদি এটি তোমার নিয়ন্ত্রণে না থাকে তবে তুমি তোমার জীবনের একটি যুদ্ধ জিততে পারবে না। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট অ্যান্ড শিওরলি ইউর হ্যাবিট উইল চেঞ্জ ইউর ফিউচার। তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যেস পরিবর্তন করতে পারো এবং নিশ্চিত তোমার অভ্যেস তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। তোমার সমস্ত অভ্যাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করো যা তোমাকে ধ্বংস করছে, যা তোমাকে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে বাধা দিচ্ছে। তুমি যদি ভাবো যে তোমার কাছে অনেক সময় আছে এবং তুমি সহজেই তোমার লক্ষ্য অর্জন করে নেবে, তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করে নেবে, তবে জেনে রাখো তোমার মন তোমাকে বোকা বানাচ্ছে এবং তুমি নিজেকে বোকা বানাচ্ছ। তোমার মন ডিস্ট্রাকশনের দিকে আরো অ্যাট্রাক্ট হচ্ছে। সেই সমস্ত ডিস্ট্রাকশন দূর করো, তোমার মন থেকে সমস্ত আবর্জনা দূর করো এবং একটি মাত্র লক্ষ্য রাখো যে আমাকে জিততে হবে, আমি হারতে পারবো না। বাস, যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং ডিস্ট্রাক্ট হবে না, তখন তুমি জিতে যাবে। আদারওয়াইজ তুমি প্রতিটি মোড়ে পরাজয় হবে। নাম্বার 6, ইউ আর লুজিং বিকজ ইউ আর নট ওয়ার্কিং অন ইউর সেলফ অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ নিউ আইডিয়াস। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি তোমার নিজের ওপর কাজ করছো না এবং তোমার কাছে কোনো নতুন আইডিয়া নেই। তুমি যখন নিজের ওপর কাজ করছো না, তোমার মস্তিষ্ক ব্যবহার করছো না, নতুন আইডিয়াগুলির খোঁজ করছো না, তখন তুমি এটিকে এমনভাবে ভাবতে পারো যে তোমার কাছে একটি সুন্দর গাড়ি আছে এবং তুমি এটিকে বাড়িতে দাঁড় করিয়ে দেখছো। তোমার গাড়িটি বের করো, এটি ব্যবহার করো, নতুন নতুন জায়গা ঘুরে দেখো, তবেই বুঝবে এই পৃথিবী কত বড়, এই পৃথিবীতে কত মানুষ বাস করে। প্রতিটি ব্যক্তি একটি ভিন্ন কাজ করছে এবং এখন তুমি নিজের ওপরও এই একই জিনিসগুলি প্রয়োগ করতে পারো। যতক্ষণ না তুমি তোমার দিমাগ চালাবে, এটিকে কমফোর্ট জোন থেকে বের করবে না এবং এটিকে নতুন জিনিস করতে বাধ্য না করবে, ততক্ষণ তুমি জানবে না কত ধরনের আইডিয়া তোমার মনে বাস করে, তোমার মনের মধ্যে কি আছে এবং তোমার মন কতটা ডিপলি ভাবতে পারে বা ভাবতে বাধ্য করো। তোমার মন কত বড় একটি অস্ত্র, এটা আমি তোমাকে বোঝাতে পারবো না। মানে তুমি যদি নিজের ওপর কাজ করো, তবে এই সারা পৃথিবী তোমার সাথে কাজ করতে বাধ্য হয়ে যাবে। লাস্ট অ্যান্ড নাম্বার 7, ইউ আর লুজিং বিকজ অফ ইউ। তুমি প্রতিবারই হারছো, কিন্তু কেন? তুমি কিছু করার চেষ্টা করছো কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছ, কিন্তু কেন? একবার নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন হেরে যাচ্ছি? কেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি না? তোমাদের মধ্যে অধিকাংশই, ইভেন 90%-এরও বেশি মানুষ এমন আছে যাদের পরাজয়ের কারণ তারা নিজেই। আজকের টাস্কগুলো কাল, কালকের টাস্কগুলো পরশু, পরশুরগুলো তরশু, এটি চলতেই থাকে, কিন্তু সেই টাস্ক কমপ্লিট হয় না। তুমি নিজেই সেই ব্যক্তি যিনি তোমাকে জিততে বাধা দিচ্ছে, অন্যথায় পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তুমি যদি সত্যি জিততে চাও, তাহলে কেউ তোমাকে বাধা দেবে কেন? তুমি কি করো বা তুমি কোথায় যাও তা অন্য কেউ চিন্তা করে না, কারণ এতে কারো কোনো কিছু যায় আসে না। তুমি বড়লোক হয়ে গেল, কারো কিছু যায় আসে না। তারা তোমাকে দুদিন মনে রাখবে, তারপর ভুলে যাবে। কিন্তু তুমি যদি জিততে না পারো, যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে না পারো, তবে সবচেয়ে বড় ক্ষতি হবে তোমার। তাই বন্ধু, লাইফে হেরে যাওয়ার সব কারণগুলো মুছে ফেলো। যখন তোমার ক্ষতির সমস্ত কারণ এক এক করে মুছে ফেলবে, তখন তুমি নিজে থেকেই জয়ী হয়ে যাবে। বন্ধুরা, যদি তোমরা তোমাদের পরাজয়ের কারণগুলির সাথে ভিডিওটি রিলেট করতে পারছো, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করো এবং এইরকম আরো লাইফ চেঞ্জিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নাও, কঠোর পরিশ্রম করো এবং এগিয়ে যাও। ধন্যবাদ। জয় হিন্দ।